আমরা দেখছি একজন আসামি একজনের নাম বলছেন বারবার ডলার নাম আসামিকে ধরেন বিষয়টা এরকম না। এই বিষয়ে কোনো আছে আপনি কি আসামিদের সঙ্গে কথা বলার সুযোগ হ্যাঁ, আমি পেয়েছেন? আসামি কি যদি বলেছেন? পেয়ে থাকেন, আদালতে তোলার সময় আসামি গণমাধ্যম কর্মীদের কাছে বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে একটি ছিল 2 লক্ষ টাকা খেয়ে পুলিশ ডলার নামে একজন এই মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন, তাকে ওপটি দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কোনো কথা না, আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই, হয়তো আপনাদের কাছে বলছে কিনা আমি জানি না। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আজকে এই মামলা 4 শুনানির জন্য ছিল। আমরা আমি আসামি পক্ষে ডিসচার্জের জন্য আবেদন করেছি। আমাদের বক্তব্য ছিল এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। এতে করে কি মনে হচ্ছে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে কিনা? আপনি তো রাষ্ট্রনিযুক্ত একজন আসামিদের আইনজীবী। আমাদের বক্তব্য আসলে বিজ্ঞ আদালত এই পর্যায়ে হয়তো আমলে নেয় নাই, আমরা সাক্ষ্য প্রমাণে সেটা ন্যায় বিচার পাবো। আমরা দেখছি একজন আসামি একজনের নাম বলছেন বারবার ডলার নাম আসামিকে ধরেন বিষয়টা এরকম না। এই বিষয়ে কোনো আছে আপনি কি আসামিদের সঙ্গে কথা বলার সুযোগ হ্যাঁ, পেয়েছেন? আমি আসামি কি যদি বলেছেন? পেয়ে থাকেন, আদালতে তোলার সময় আসামি গণমাধ্যম কর্মীদের কাছে বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে একটি ছিল 2 লক্ষ টাকা খেয়ে পুলিশ ডলার নামে একজন এই মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন, তাকে ওপটি দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কোনো কথা না, আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই, হয়তো আপনাদের কাছে বলছে কিনা আমি জানি না। কি বলছে আসামি আপনাদের সাথে উনি আপনি কি কথা বলেছেন? আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তারা এটা বলছে। প্রথম তো স্বীকার গেছিল। 164 আসামি মানে দোষ স্বীকার করেছেন, কিন্তু আজকে তিনি নির্দোষ দাবি করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আসামি 164 বিষয়ে যেটা বলেছে সেটা তো তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে বিজ্ঞ আদালতে সেটা দিয়েছে 164। আর আমার কাছে আসলে আসামির সাথে আমার যতক্ষণ কথা হয়েছে 164টা জোর জবরদস্তি করে আদায় হয়েছে সে বিষয়ে কিছু বলেনি। তবে তারা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ, এটা বলছে আমাকে। আমার প্রত্যাশা হবে মামলা যেহেতু চার্জ গঠন হয়েছে, কালকে থেকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। থ্যাংক ইউ। চমৎকার। এটা এখন এই বলার সময় আসে নাই। ভাই আপনার পুরো নামটা বলে দেন। আমার নাম মুস্তাক আলিমুল্লাহ।